আমি ভাই অত মানে বড় ব্যাকগ্রাউন্ডের সন্তান না, অনেক হাই সোসাইটির মানুষ না, মিডল ক্লাসের একটা ছেলে, গরিব একটা ছেলে। এই যে কেস কামারি চালাইতে, আদালতে দৌড়াদৌড়ি করতে যে পরিমাণ টাকা খরচ হয়, যে পরিমাণ কষ্ট হয়, সব কিছু বিবেচনা করে আমি ভাবছি মাসুদ ভাই যখন বললো, অফার অফার করলো যে হ্যাঁ তোরা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নিয়ে চলে আস, ভালো একটা ফ্রেন্ড হয়ে যায়, এনিমি থাকার দরকার নেই। না না, ঠিক আছে। তখন আমি ভাবলাম যে হ্যাঁ, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসা যায়, ভালো বন্ধু হয়ে থাকতেই পারি, স্বাভাবিক। ওকে আমি ফ্রেন্ড হিসাবে অ্যাকসেপ্ট করে নিবো, আমাকে ফ্রেন্ড হিসাবে অ্যাকসেপ্ট করে নিবে, আমার মামলাগুলো তুলে নিবে। এই জন্য কিন্তু ওর সাথে মিলা হইলো লাস্ট টাইম। এই যে আপনার 3 মার্চ যে আমরা প্রেস কনফারেন্স করলাম, এই কারণেই মিলছি যে মামলাগুলো তুলে ফেলবে। কিন্তু দেখা গেল কি, প্রেস কনফারেন্সের পর পর ওর কাছ থেকে যেহেতু লিখিত রাখি নাই, কোনো কিছু নাই, দলিল টলিল নাই, তাই কি করলো, মন মতো নাচাইলো আমার, যা মন চায় তা। যখন আসতে বলে তখন যাই, যখন বসতে বলে বসি, যখন শুইতে বলে শুই। তো এমন হইতে হইতে এখন বিষয়টা হলো একটা সময় দেয়ালে পিছিয়ে গেছে, তখনই আমি কিন্তু লাইভে চলে আসি। লাইভে এসে দেশবাসীর সামনে আমি সব প্রকাশ করে দিয়েছি, যাক যা হবে হবে। পুরো বাংলাদেশের কাছে আমি নিজেকে ছেড়ে দিলাম, এখন বাংলাদেশ কি করবে বাংলাদেশ জানে। ভুল আমি করছি, আমি মানি, আমি ভুল স্বীকার করি। এর জন্য আমি খুবই দুঃখিত, খুবই সরি সবার কাছে। আগামীতে আমার ধারা এই টাইপের কোনো ভুল আপনারা দেখবেন না।